শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানাই। এখন ঘড়িতে সময় সকাল 6টা। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আঙিনার মধ্যে একটু হাঁটা দিয়েছি। ঘুমের আঁচকতটা কাটিয়ে এই যে লেগে পড়েছি সংসারের কাজে। সংসারের কাজ বলতে এই যে আমাদের যে বাসি কাজকর্মগুলো থাকে সকালে সেইগুলো। তো এখন আমি বারান্দা, উঠোন, ঘর সব ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এই যে এখন এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের জানো তো এই বারান্দাটা অনেকটা বড়, তো সেই জন্য আমি না হাত দিয়ে মুছতে পারি না, আমাকে এই লাঠি দিয়ে মুছতে হয়। আর এই যে মাঝে চৌকিটা পাটানো আছে, এখানে ঠাকুমা শুয়ে থাকেন। আর ওই যে বস্তাগুলো দেখছো, ওই বস্তাতে না তিল আছে, ওই জন্য মানে বারান্দাটা একটু ছোট লাগছে। ওগুলো যদি না থাকতো তো আমাদের বারান্দাটা কিন্তু অনেকটা বড়। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি চেষ্টা করি প্রত্যেক দিন মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমার বাসি কাজকর্মগুলো সেরে ফেলার। তবে বেশিরভাগ দিনটাই কিন্তু ও উঠে পড়ে আমার সঙ্গে সঙ্গে, ব্যতিক্রমে ওঠে না। তো আজকে ও ঘুম থেকে ওঠেনি। আর এই যে আমার সব কাজকর্ম প্রায় হয়ে এসেছে, এখন এই গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এইভাবেই আমার প্রত্যেক দিন সকালে এগুলো পরিষ্কার করি। আর গ্রিলটাও না একটু আলতো হাতে পরিষ্কার করে দিই, দুটো গ্রিলই। তাহলে যে আমাদের যা উঠোন মানে ঝাড় দেওয়ার সময় যে ধুলোগুলো হয়, সেই ধুলোগুলো না উড়ে এসে এর মধ্যে পড়ে যায়। সেই ধুলোগুলো কিন্তু থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকে। তো আমি চেষ্টা করি যে আমার বাড়ি ঘর উঠোন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। রাজপ্রাসাদ নাও হতে পারে, তবে আমার বরের তৈরি বাড়িটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সব জিনিস গোছগাছ করে রাখার চেষ্টা করি। হয়তো জানি না আমি কতটা করতে পারি, তবে আমি চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে গোছাগাছি করে, সুন্দরভাবে পরিপাটি করে রাখা। তবে কি জানো তো, বাড়িটাকে আরও সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। হয়তো কিছুটা হলেও সাজাতে পেরেছি। এই যে এই উঠোনে রয়েছে কাগজ ফুলের গাছ, আরও অনেক ফুলের গাছ আছে। আমাদের বাড়িতে যে আসে সেই বলে যে তোমাদের বাড়িটা না খুব সুন্দর লাগে দেখতে, চারিপাশে গাছ, ফুলের গাছ, সবাই বলে। তো ইচ্ছে আছে বাড়িটাকে আরও সুন্দর করে তোলার। তো তারপরে দেখো সব কাজকর্ম হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে চলে এসেছে এই যে ফুল তুলতে। এই ফুল তুলে ঠাকুর পুজো করবো। আর প্রত্যেক দিন আমি না খেয়ে আগে ঠাকুর পুজো করি, তারপরে খাই। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিচ্ছি। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, এখন গাড়ি দুটো চাকাতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি যে জল দিয়ে মানে যে গঙ্গা জল দিয়ে ঠাকুর পুজো করি, সেই জল দিয়ে আমি দুটো গাড়ির চাকা ধুয়ে দিই আর একটু ধূপকাঠি দেখিয়ে দিই প্রত্যেক দিন সকালে।
তো এই যে দেখো তারপরে চলে এসেছি রুমে। এবার রুমটা একটু গুছিয়ে নেব। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মেয়েকে সকালে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। এখন ওর পাপার সঙ্গে একটু গ্রামের ওই শেষ মাথা দিয়ে একটু বেড়াতে গিয়েছে। তো এই ফাঁকে আমি ঘরটা একটু গুছিয়ে নেব। ঘরটা গুছিয়ে নেব বলতে এই যে বাসি বিছানাটা একটু ঝেড়ে একটু গুছিয়ে নেব, আর মশারিটা একটু গুটিয়ে রেখে দেব, আর ঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপরে এই যে দেখো এই জায়গাটাও না একটু অগোছালো হয়েছিল, আমার হাজব্যান্ড এখান থেকে জামা নিয়েছে সকালে, দিয়ে অগোছালো করে রেখে দিয়েছে। তো এই যে আমি এখন এটা গুছিয়ে নিলাম। আর দেখবে বাড়িতে ছেলেরা কিন্তু সেইভাবে কিন্তু গোছাগুছি করে রাখতে জানে না, ওরা সবসময় কিন্তু এলোমেলো করে রেখে দেয়। তো যাই হোক, আমি এখন এগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার ছবিগুলো না হালকা আলতো হাতে একটু মুছে নিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার বেডরুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এতে দেখতেও ভালো লাগে আর নিজেকেও না অনেকটা হালকা লাগে। তো তারপরে দেখো বেডরুমটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওই যে ওইটাতে ভাত হচ্ছে। আর এই যে এখানে মসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছি, ডাল করব। হাজব্যান্ড আবার 10টার মধ্যে খেয়ে অফিসে বেরোবে। তো যাই হোক, আর এই যে দেখো আমার এই বাসন থর এই জায়গাটা না একটু অগোছালো হয়ে আছে, তো ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে দিই। তলে যে পেপারটা পাড়া রয়েছে তো সেটাকে একটু পাল্টে একটু গোছাগাছি করে রেখে দেবো পরিষ্কার করে। তো একদিকে আমার ভাত হচ্ছে, আর একদিকে আমি এগুলোকে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। এতে আমার ভাতটাও হয়ে যাবে, একদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, আর একদিকে এটা আমার পরিষ্কার করাও হয়ে যাবে। তো এখন এই যে একটু সার্ফ জল দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে একটা নতুন পেপার, এই যে এটা হচ্ছে নতুন একটা পেপার, এটা পাতিয়ে নিচ্ছি, দিয়ে এটার উপরে বাসনগুলো রেখে দেবো। ওই জায়গাটা যখন পরিষ্কার করলাম তো তখন ভাবলাম যে এই দুটো জায়গাও পরিষ্কার করে দিই। ওপরের তাকটায় বাসন থাকে, আর নিচে না যে বাসনগুলো ব্যবহার হয় না সেই বাসনগুলো নিচে এটায় রাখি। তো এই দুটো না একটু আলতো হাতে পরিষ্কার করে নেব। তো এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন একটু ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর জানো তো রান্নাঘরটা না আমার অনেকটাই ছোট, যার কারণে আমার একটু অসুবিধাই হয় রান্না বান্না করতে। তো যাই হোক, আমাদের যখন দোতলা তোলা হবে তখন এমন একটা ইচ্ছে আছে, যখন দোতলা তোলা হবে তখন দোতলার উপরে সুন্দর একটা কিচেন আর একটা ঠাকুর ঘর বানাবো। আসলে কি বলো তো, এই জায়গাটায় না ঠাকুর ঘর করার ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন এখানে রান্নাঘর করা হয়েছে, তো ঠাকুর ঘরটা নিই। তো ইচ্ছে আছে দোতলার উপরে খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর করা। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, আর ওই যে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর যদি কোনো ভুলভ্রান্তি বলে ফেলি বা তোমাদের মনে হয় তো প্লিজ কমেন্টে জানিও, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টাটা।